যারা আমানতের খেয়ানত করে জি তাদের পরিণাম দুনিয়া আখিরাতে কি রয়েছে, কোরআন সুন্নাহয় কি এসেছে? জি খেয়ানতের যাওয়ার আগে আমি আরেকটু আগের বিষয়টা ক্ষেত্রসমূহের বিষয়টা দুই একটু পয়েন্ট আমি আনতে জি চাই যে আপনার একজন ছাত্রের কাছে একজন শিক্ষার্থীর কাছে আমাদের দেশের বা বিশ্বের একটা বিশাল অংশ শিক্ষার্থী তাদের কাছে অনেক কিছু আমানত আছে তাদের কাছে লেখাপড়াটা হচ্ছে আমানত অর্থাৎ সে পরীক্ষার হলে যখন যাবে তখন আমানতদারিতার সাথে সে পরীক্ষা অংশগ্রহণ করবে সে নিজে যা জানে শুধু তা পরীক্ষার হলে লিখবে এটা হচ্ছে আমানতদারিতা আর এর বাইরে কিছু করা অর্থাৎ অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করে লেখা দেখে লেখা অথবা কোনো কিছু অবৈধভাবে লেখা এটা হচ্ছে আমানতের খেয়ানত এই বিষয়টা আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা অনেকে উপলব্ধি করার চেষ্টা করে না হাদিস শরীফে আছে মান গাসসা ফালাইসা মিন্না যে প্রতারণা করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আমি যা জানি না তা আমি খাতায় লিখলাম এর মানে হচ্ছে এটা আমানতের খেয়ানত হলো আমানতের আরও বিষয় হচ্ছে যে প্রত্যেক বাবা মার কাছে তার সন্তান আমানত জি ওই সন্তানকে একবারে জন্মগ্রহণ করার পূর্ব থেকে শুরু করে সন্তান যখন মায়ের পেটে থাকবে তখন মা কোরআন তেলাওয়াত করবে ভালো কাজ করবে আমল করবে তার তাসির পড়বে সন্তানের উপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওই সন্তানের জন্য ডান কানে আজান বাম কানে একামত দেওয়া তারপরে 7 দিনের দিনে আকিকা করা তারপরে সুন্দর একটা নাম রাখা ইসলামী নাম রাখা এগুলো আমানতের অন্তর্ভুক্ত তারপরে দিন শিক্ষা দাও ইসলাম শিক্ষা দাও তাকে তার জীবনের শুরু থেকেই এইগুলো সঠিকভাবে তারপরে প্রাপ্তবয়স্ক যখন হবে তাকে বিয়ের ব্যবস্থা করা এগুলো আমানতের অন্তর্ভুক্ত এগুলো বিপরীত কাজ করাই মানে হলো এক কথায় আল্লাহ তাআলা বা ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে যাকে যে দায়িত্বগুলো পালন করতে বলেছেন এই সবগুলো দায়িত্ব পালন করাই হচ্ছে আমানতের অন্তর্ভুক্ত